বেশি প্রেসার কিন্তু দিব না, বেশি প্রেসার দিলে কালার নষ্ট হয়ে যায়। কখনো বেশি প্রেসার দিব না। এভাবে ডার্ক টু লাইটের দিকে যাচ্ছি, উপরের দিকে, নিচের দিকে ডার্ক, উপরের দিকে লাইট। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কিমস লাইফ। আজকে আমি আন্ডার ওয়াটারের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। কিভাবে কালার করতে হয় পার্ট বাই পার্ট এখানে দেওয়া আছে, তো স্কিপ না করে চলো দেখা স্টার্ট করে দাও। তো আমি প্রথমেই কালার করছি সনফিশ দিয়ে। আগে আমরা কি করব, লাইট পার্ট গুলো ইয়েলো কালার করে ফেলবো। যে পাশে লাইট কালার হবে সেখানে সেখানে শুধু ইয়েলো কালার হবে, আর বাকি পাশে হবে অরেঞ্জ কালার। তো আমরা এভাবে করতে থাকবো, দুই পাশ থেকে অরেঞ্জ কালার আর মাঝখানে ইয়েলো কালার, আর অবশ্যই পাখার উপরেও ইয়েলো কালার আর নিচের পার্টের দিকে অরেঞ্জ কালার। আস্তে আস্তে এভাবে করে ফিনিশ করব। তোমরা এভাবে করতে থাকো, আর অবশ্যই স্কিপ করবে না, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো। অনেকেই ফেসের দিকে কালার করার সময় চোখেও কালার করে ফেলে, তো এটা আমরা কখনোই করব না। চোখে যেন কালার না যায়, আর ফিশের বাহিরে যেটা কালার সেখানেই রাখার চেষ্টা করব, এটার বাহিরে কালার যেন না যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। তো আমরা লেজের দিকে কালার করলাম। ইয়েলো কালারটা যেটা আছে আমরা শুরু থেকে করেছি, এটাতে আমরা এখন ব্লেন্ড করছি, তাহলে সুন্দর করে দুইটা কালার মিক্সড হয়ে যাবে। মিক্সড করার জন্যই আসলে এই কালারটা ব্যবহার করা। তো তোমরা এইভাবে করতে থাকো। দেখো কি সুন্দর টেক্সচার আসতেছে, খুব সুন্দর লাইট শেডিং থেকে ডার্ক শেডিং করা প্রায় শেষ, কমপ্লিট। এখন হলো রেড কালারটা দিয়ে এটা হাইলাইট করব, যেন বোঝা যায় এটা পাখা বা এটা থেকে এটা আলাদা অংশ। তাছাড়া কি হয়, দুইটাই মনে হয় যে একসাথে লেগে আছে, তো এটার জন্য। তো এইভাবে আমরা করতে নিজে করছি যেভাবে সেভাবে। মাঝখানে কিন্তু আমি কালারটা নিয়ে যাচ্ছি না। আবার হলো এটা হলো হোয়াইট কালার, হোয়াইট কালারটা দিয়ে আমরা মিক্সড করব, তারপর আবার ডার্ক কালারটা ইউজ করব। আমি আসলে এখানে তিনটা কালার ইউজ করেছি, এটা হলো লাইট ব্লু, একটা হলো হোয়াইট, আর একটা হলো ডার্ক ব্লু। আমি এখানে মাত্র কয়েকটা কালার দিয়ে কালার কমপ্লিট করেছি। তো তোমরাও চাইলে এই তিনটা কালার দিয়ে কালার করে ফেলতে পারবা। আসলে একটা কালারের শেডিং নিয়ে আসতে হলে দুই তিনটা কালার হলে এনাফ। এই যে এখন হলো আবার হলো ডার্ক শেড দিচ্ছি, একটু দুই পাশ থেকে নেওয়ার পর একটু মাঝের থেকে একটু ফাঁকা রাখার পরে অন্য কালারটা বসাবো, তাহলেই হলো। তোমরা এইভাবে ড্রয়িং করে আমাকে আমার ফেসবুক পেজে পাঠাতে পারো, যেটা আমার লিংক অথবা বায়োতে দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। আবার ভিডিও শেষেও এটা দেওয়া আছে। এই যে আমাদের এক পাশে রক কমপ্লিট। আমরা এখন সেকেন্ড পার্টে যাব। এপাশে আমি ব্লু কালারটা রেখেছি, এপাশে আমি অন্য কালার করতে চেয়েছি। পার্পল কালার করতে পারো তোমরা চাইলে, বা অন্য কালারও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এখানে কালার করেছি, এটাকে বলা হয় গ্রে কালার। গ্রে কালার করছি, করার পরে একটু হলো হোয়াইট মিক্সড
আমাদের কাছে যদি গ্রে কালার না থাকে তাহলে আমাদের কাছে শুধু ব্ল্যাক আর হোয়াইট থাকলেই এনাফ। আমরা ব্ল্যাক আর হোয়াইট দিয়েও আমরা গ্রে কালার করে ফেলতে পারবো, বানিয়ে ফেলতে পারবো, যেটা অ্যাকচুয়াল রকের কালার। তারপর আবার ব্লেন্ড করে ফেলবো। ধীরে ধীরে তোমাদের কাছে খুব রিয়েলিস্টিক মনে হবে, তো এই জন্যই বলছি এভাবে দেখতে থাকো। আমি যেভাবে পার্ট বাই পার্ট করছি তোমরা এভাবে পার্ট বাই পার্ট করতে থাকো, একটু তোমাদেরটাও সেম টু সেম আসবে আমার মতো। এভাবেই তিনটা করে ফেলেছি অলমোস্ট শেষের দিকে। তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। এখন হলো আমরা আমাদের এই কালার করা প্রায় শেষ। আমি একটু হাইলাইট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন আমরা অন্য কালারে যাব, সেটা হলো সিউইড। এক পাশে হলো লাইট কালার করে নিচ্ছি, আর এক পাশে একটু ডার্ক কালার করে নিব। তো আমি এখানে দুইটা কালার ইউজ করছি, একটা হলো লাইট গ্রিন কালার আর একটা হলো ডার্ক, বেশি ডার্ক না, এর থেকে একটু ডার্ক। তো এক পাশে আমাদের করা শেষ, এখন আমরা ডার্কটা করব। প্রসেসিং এভাবে ফলো করো। তো এভাবে একটার পর একটা করব। এই পাশে করা বাকি, এই পাশে করলে শেষ। এই তো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি টর্টয়েসে। তো টর্টয়েসে কালারের জন্য আমরা ব্রাউন, লাইট ব্রাউন যেটা সেটা ইউজ করব। আর যেহেতু বক্স বক্স করে নিয়েছি, বক্স বক্স পুরোটা ফিল আপ করব না, মাঝখানে একটু হোয়াইট রেখে দিব, যেন ওখানে হোয়াইট কালার প্যাস্টেল কালার দিয়ে আমরা ব্লেন্ড করে নিতে পারি। তো তোমরা এভাবে করে ফেলো। এই তো আমাদের কমপ্লিট প্রায়। এখন আমরা হোয়াইট কালার দিয়ে ভিতরে, আমরা যখন হোয়াইট কালার ভিতরে নিচ্ছি শুধু ভেতরেই করছি না, কিন্তু যেটা লেআউট আছে চারপাশে সেটার সাথে ব্লেন্ড করে দেন ভেতরে নিয়ে আসতেছি, তাহলে কালারটা ম্যাচ হয়ে যায়। তো আমি লাইন বোঝানোর জন্য ডার্ক কালার ব্রাউন যেটা সেটা ইউজ করলাম। হ্যাঁ, এটা কমপ্লিট। নিচের দিকে একটু হোয়াইটটা উপরের কালারের সাথে একটু ম্যাচ করে করে নিচে নিয়ে এসেছি, যেন বেশি ডার্ক না দেখায়। আমার কাছে গ্রিনটা ছিল লাইট, আমি বলেছি আমার কাছে বেশি কালার নেই, তো আমি কালার বানাই এভাবে। একটু গ্রিন কালার চারপাশে দিয়ে আমি হোয়াইট কালার দিয়ে ম্যাচ করে নিয়েছি টর্টয়েসের কালার আসার জন্য। তোমরা কিন্তু অবশ্যই ড্রয়িং করে আমাকে দেখাবে। আমি তাদের মধ্যে সিলেক্টিভ কয়েকজনের ড্রয়িং করে ছবি ভিডিওতে নিয়ে আসবো। এখন আমরা বাটারফ্লাই ফিশ কালার করব। দেখতে পাচ্ছ ইয়েলো কালার করে নিচ্ছি। হ্যাঁ, প্রায় কমপ্লিটের দিকে। আমি হোয়াইট কালার দিয়ে একটু লাইট শেড নিয়ে এসেছি। তারপর আমরা এখানে কালার করব। আমার কাছে আসলে এই কালারটা ছিল না, পার্পল কালার। পার্পল কালার অ্যাকচুয়ালি আসে না, এটা একটু পিঙ্ক কালারের মতো এসেছে। তো আমি এই জন্য পেন্সিল কালারটা ইউজ করেছি, কারণ আমার কাছে প্যাস্টেল কালার এটা নাই, আমার কাছে কয়েকটা কালারই ছিল। তোমরা চাইলে এভাবে পেন্সিল কালারও ইউজ করতে পারো। এভাবে আমরা দুই পাশ থেকে করে, এটাতে আমরা শেডিং দিচ্ছি না, আমি জাস্ট কালার করে ফিল আপ করেছি। এক পাশে কমপ্লিটের দিকে প্রায় শেষ। এখন আমরা অন্যটা কালার করছি।
দেখেছো কালার করা কত সহজ। একটু শেষের দিকে প্রায় ডান। আর আমরা হলো অবশ্যই লেয়ার দিব। ব্ল্যাক কালার যদি মার্কার পেন থাকে অথবা যদি কালার পেন্সিল থাকে তো আমরা সেটাকে হাইলাইট করে দিব, তাহলে কি হবে বেশি রিয়েলিস্টিক দেখাবে, সুন্দর দেখাবে। তো আমরা এখন বাবলের কালার করছি। চারিদিকে আসলে আমরা হলো কি কালার করে নিতে পারি, ব্লু কালার করে নিতে পারি, মাঝখানে হোয়াইট রাখবো যেন হোয়াইট কালার প্যাস্টেল কালার দিয়ে ওটা ফিল আপ করে একটা সুন্দর শেডিং নিয়ে আসতে পারি। এখন হলো আমরা স্যান্ডের কালার করব। স্যান্ড কালার করার জন্য টর্টয়েসে যেটা কালার ইউজ করেছিলাম সেটা এখানে ইউজ করেছি। তো এটা চারিদিকে লেআউটের মতো করে দিয়ে মাঝখানে হালকা হালকা করে কালার দিচ্ছি, কারণ ভেতরে স্টারফিশ রক এগুলো আছে এই জন্য। তো হলো হোয়াইট কালার দিয়ে ভেতরে শেড দিচ্ছি, আর যেটা ডার্ক ব্রাউন সেটা দিয়ে আমরা হলো স্টোরের নিচে যেটা থাকে সেটা একটু উঁচু হয়ে থাকে এই জন্য বোঝানোর জন্য। তো আমরা এখন স্টারফিশ কালার করছি, মাঝখানে কিন্তু একটু হোয়াইট রাখছি যেন এটার থেকে লাইট কালার ইউজ করে সেটাকে শেড দিতে পারি। তো আমাদের এটা কমপ্লিট, স্যান্ড কমপ্লিট, রক কমপ্লিট। এখন আমরা ওয়াটার কালার করব। আমরা দুটো কালার দিয়ে কালার করে ফেলতে পারবো, একটা ব্লু কালার আর একটা হোয়াইট কালার। তো ব্লু কালার দিয়ে পুরোটা আগে ফিল আপ করে নিব, যেটা ডার্ক কালার ছিল। ফিল আপ করে নিয়ে পুরোটা ফিল আপ করে ফেলবো। নিচের দিকে হলো ডার্কের দিকে দিব, মানে একবার হলো দেওয়ার পরে তারপর আবার কালার একটু করে ঘষবো। বেশি প্রেসার কিন্তু দিব না, বেশি প্রেসার দিলে কালার নষ্ট হয়ে যায়। কখনো বেশি প্রেসার দিব না। এভাবে ডার্ক টু লাইটের দিকে যাচ্ছি, উপরের দিকে, নিচের দিকে ডার্ক, উপরের দিকে লাইট, এভাবে করতে থাকবো। তারপর পুরোটা এভাবে ফিল আপ করে ফেলবো। এভাবে পুরোটা আস্তে আস্তে করে করবো যেন মাছের ভেতরে কালারটা না চলে যায়। কালারটা চলে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। যখন ফিশের কাছে বা কোনো এনিম্যালের কাছে যখন আসবো তখন একটা কাজ করবো, সেটা হলো একটু আস্তে আস্তে এদিকে কালার করবো যেন কালারটা ভিতরে না যায়। বাকিটুকু ফাঁকা জায়গাটা আমরা একটু ফাস্ট করলেও কোনো ব্যাপার না। তো এখন আমরা হলো লেট আউট দিচ্ছি সবগুলোতে ফোকাসিং নিয়ে আসার জন্য। চোখে ঠোঁটে সবগুলোতে। এবার হলো বাটারফ্লাই ফিশেও তখনও দেওয়া হয়নি, তাই আবার দিয়ে দেওয়া হলো। এটাও ডান। এপাশে হালকা করে সুন্দর করে নেওয়া হলো। বাবলেও দেওয়া হলো। আমার ড্রয়িং প্রায় কমপ্লিট। দেখো সিউইড কত সুন্দর দেখাচ্ছে। ফিশের পাখনাতে দেওয়া হয় নাই, এই জন্য আবার পুনরায় দেওয়া হলো। তো কেমন লাগলো বন্ধুরা?